প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা থাম্বনেলে দেখেই নিয়েছো আজ আমরা কোন বিষয়ের সেশন নিয়ে আলোচনা করছি। তাও তোমাদের বলে রাখি, মাধ্যমিকের জীবন বিজ্ঞানে কোন 20টি প্রশ্ন করলে 2 নম্বরের তোমরা 12টি প্রশ্ন অনায়াসে তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের অনেকেরই কিন্তু সাহায্য করবে তোমাদের জীবন বিজ্ঞানে ভালো নাম্বার আনতে। তাই অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিবে এবং এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব যদি না করে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে দিতে একেবারে ভুলবে না মাধ্যমিকের এইরকমই গুরুত্বপূর্ণ ফাইনাল সেশন পাওয়ার জন্য। প্রত্যেক ভিডিওগুলোর মতনই এই ভিডিওতে আমরা প্রথমে আলোচনা করে নেব 2022 সালের প্রশ্নের কাঠামো এবং নম্বর বিভাজন নিয়ে। জীবন বিজ্ঞানের এর আগে আমরা কোন 9টি প্রশ্ন করলে তোমরা 6টা প্রশ্ন অনায়াসে তোমরা কমন পেয়ে যাবে সেই ভিডিওটা দেখেছো, যারা অনেক কিন্তু নাম্বার আনতে পারছো, দেখে নাও 30 নাম্বার কিন্তু আনতে পারবে। ওই ভিডিওটি যারা ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো, যারা স্কিপ করে দেখেছো তারা কিন্তু অনেক কিছু জিনিস মিস করে যাবে। আর আজকে আমরা এই ভিডিওতে দেখেই নিচ্ছি কোন কোন 2 নম্বরের প্রশ্নগুলো করতে হবে তোমাদের। 20টি প্রশ্ন করলে তোমরা 12টি প্রশ্ন অনায়াসে তোমরা কমন পেয়ে যাবে। ভালো করে কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখো, ওই দুটো ভিডিও যারা ভালো করে দেখেছো তারা কিন্তু অনায়াসে 30 + 24 54 নাম্বার কিন্তু 54 নাম্বার কিন্তু তোমরা অনায়াসে কিন্তু অর্জন করতে পারবে 90 মার্কের থেকে। অবশ্যই ওই ভিডিওটি যারা দেখোনি অবশ্যই তোমরা দেখে নেবে কোন কোন 5 নম্বরের প্রশ্ন তোমাদের করতে হবে। তোমাদের একটু সংক্ষেপে বলে রাখি, ওই ভিডিওতে আমরা 5 নম্বরের কোন 9টি প্রশ্ন তোমাদের করতে হবে সেই 9টি প্রশ্নে কিন্তু কোন চিত্রগুলো করতে হবে সেগুলোও কিন্তু আলোচনা করা হয়েছে। অবশ্যই তোমরা দেখে নেবে যারা দেখোনি। আর যারা দেখেছো তারা তো অনায়াসে 30 নম্বর মার্ক আনতে পারবে, এবং যারা আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে লক্ষ্য করে দেখবে তার অনায়াসেই 20 নম্বর মার্কসটাও কিন্তু অর্জন করতে পারবে। তাহলে চলো দেখে নিই কোন কোন 2 নম্বরের প্রশ্নগুলো করতে হবে। প্রথমে চলে আসি অধ্যায় 1 অর্থাৎ চ্যাপ্টার 1-এ কোন কোন 2 নম্বরের প্রশ্নগুলো করতে হবে। প্রথম প্রশ্ন, ট্যাকটিক ও ন্যাস্টিক চলনের মধ্যে 2টি পার্থক্য লেখো। 2, চলন এবং গমনের মধ্যে 2টি পার্থক্য লেখো। 3, প্রাণী হরমোনের এবং উদ্ভিদ হরমোনের 2টি পার্থক্য লেখো। আর তোমাদের বলে রাখি, যখন তোমরা পার্থক্য লিখবে অবশ্যই তোমরা দেখে নেবে কত মানে তোমরা লিখছো, বা প্রশ্নগুলো তোমরা ভালো করে লক্ষ্য করে দেখবে। যখন লেখা থাকবে 2টি পার্থক্য লিখতে অবশ্যই তোমরা 2টি লিখবে। যদি 2টি না লেখা থাকে তাহলে তোমরা বেশি লিখতে পারো, কিন্তু যখন অবশ্যই প্রশ্নটা ভালো করে লক্ষ্য করে দেখবে লেখা থাকবে 2টো, অবশ্যই 2টো দিবে। বেশি লিখলে কিন্তু তোমাদের নাম্বার কেটে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। অবশ্যই কিন্তু প্রশ্নটি ভালো করে দেখে নেবে কতগুলি চাওয়া হয়েছে। আর যখন দেখবে প্রশ্নে বলা নেই কতগুলি, অবশ্যই তখন তোমরা নাম্বার দেখে নেবে কত নাম্বার আছে, সেই অনুসারে তোমরা কিন্তু উত্তরটা লিখবে। চতুর্থ প্রশ্ন, স্নায়ুতন্ত্র ও হরমোনের মধ্যে একটি সাদৃশ্য ও বৈসাদৃশ্য লেখো। 5, ইনসুলিন কোথা থেকে খরিত হয়। 6, মানব দেহে 2টি অন্তঃক্ষরা গ্রন্থির অবস্থান ও নিঃসৃত হরমোনের নাম লেখো। 7, জিব্বেরেলিন হরমোনের উৎস এবং কাজ লেখো। প্রথম অধ্যায় থেকে এই 7টি প্রশ্ন করলেই চলবে। এবার চলে আসি তোমাদের অধ্যায় 2 অর্থাৎ চ্যাপ্টার 2 থেকে কোন কোন প্রশ্নগুলো করতে হবে। প্রথম প্রশ্ন, ডিএনএ ও আরএনএ এর মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নটি একটু 5-এর আকারেও একটু দেখে যাবে। 2, বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য লেখো। 3, বৃদ্ধির সংজ্ঞা দাও, বিকাশের সঙ্গে এর সম্পর্ক লেখো। 4, উদ্ভিদ কোষের গঠনগত পার্থক্য লেখো। 5, নিষেক কাকে বলে। 6, অঙ্গজ জননের 2টি গুরুত্ব বা সুবিধা লেখো। এরকম করেও কিন্তু প্রশ্নটা আসতে পারে। দ্বিতীয় অধ্যায় অর্থাৎ চ্যাপ্টার 2 এর থেকে এই 7টি প্রশ্ন করলেই চলবে। এবারে চলে আসি তোমাদের চ্যাপ্টার 3-তে অর্থাৎ অধ্যায় 3-এ কোন কোনগুলো করতে হবে। প্রথম প্রশ্ন, বংশগতি কি। 2, অসম্পূর্ণ প্রকটতার গুরুত্ব কি। 3, মেন্ডেলের প্রথম সূত্র বা পৃথকীভবন সূত্রটি লেখো। এটা তোমাদের বলে রাখি, এই প্রশ্নটা তোমাদের ডাইরেক্ট লিখে দিতে পারে পৃথকীভবনের সূত্রটি লেখো, বা লিখে দিতে পারে মেন্ডেলের প্রথম সূত্রটি কি তা বিবৃত করো। এরকম ভাবেও কিন্তু প্রশ্নটা আসতে পারে। 4, মানুষের বন্ধ্যাত্মতার প্রকারভেদগুলি লেখো। 5, বিশুদ্ধ ও সংকর জীব বলতে কি বোঝো। আর তোমাদের বলে রাখি, যখন লিখবে এই উত্তরটা অবশ্যই কিন্তু উদাহরণ দিয়ে দেবে। 6, জিনোটাইপ কাকে বলে, উদাহরণ দাও। আর তোমাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, উদাহরণ দাও বলতে লেখা হয়েছে এখানে উদাহরণ দেওয়ার জন্য, আর যেখানে লেখা থাকবে না উদাহরণ চাওয়া হবে না সেখানেও কিন্তু অবশ্যই তোমরা দিয়ে দেবে। এই ছিল তোমাদের
মাধ্যমিকের কোন 20টি প্রশ্ন অর্থাৎ কোন 20টি 2 নম্বরের প্রশ্ন করলে তোমরা 12টি প্রশ্ন অনায়াসে কমন পেয়ে যাবে। আশা করি আজকের এই ভিডিওটি অনেক মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের অনেক সাহায্য করেছে। অবশ্যই এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে দিতে একেবারে ভুলবে না মাধ্যমিকের এরকম অন্যান্য বিষয়ের সাজেশন পাওয়ার জন্য এবং এরকমই গুরুত্বপূর্ণ নোটস এবং বিভিন্ন শিক্ষামূলক আপডেট পাওয়ার জন্য। আর তোমাদের বলে রাখি, মাধ্যমিকের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই এই ভিডিওটি তোমার প্রিয় বন্ধুদের কাছে শেয়ার করে দিতে একেবারেই ভুলবে না এবং তাদেরকেও বলবে শেয়ার করতে। তাহলে পশ্চিমবঙ্গের অগণিত শিক্ষার্থী বন্ধুরা অনেক কিন্তু সাহায্য পাবে তোমাদেরই দ্বারা। একমাত্র তোমরাই পারবে পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্রছাত্রীদের সাহায্য করতে। অবশ্যই কিন্তু সবাইকে সাহায্য করবে। আর তোমাদের বলে রাখি, মাধ্যমিকের অন্যান্য বিষয়ের এরকম ফাইনাল সাজেশন আমরা দিয়ে দিয়েছি এবং অনেক কিন্তু সাজেশন আসছে। অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে থাকবে এবং এরকমই কিন্তু সাপোর্ট দিতে থাকবে। আশা করি আজকের এই ভিডিওটি অনেকেরই সাহায্য করেছে। আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।